রাঙামাটির হাট বাজারগুলো এখন মৌসুমি ফলের মৌ মৌ গন্ধে মুখরিত। কাপ্তাই হ্রদের বুকে ভোর হতেই জমে উঠছে ইঞ্জিন চালিত নৌকায় ভাসমান হাট। তবে এবার ফলের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। মিশু মল্লিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাঙামাটির বনরূপার সমতা ঘাটে চিরচেরা ব্যস্ততা। কাপ্তাই হ্রদের বুক চিরে একের পর এক ইঞ্জিন চালিত নৌকা এসে ভিড়ছে ঘাটে। দুর্গম পাহাড়ি এলাকার চাষিরা ফসল নিয়ে হাজির হন এই ঐতিহ্যবাহী ভাসমান হাটে। ঘাটে তড়ি ভিড়তেই শুরু হয় পাইকার আর আড়তদারদের হাঁকডাক। চলে দরদামের তুমুল পর্ব। পছন্দের ফল কিনে পাইকাররা তা বোঝাই করছেন ট্রাকে। এরপর সেই ট্রাক ছুটে চলে দেশের নানা প্রান্তে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার রাঙামাটিতে ৩,৬৩৫ হেক্টর জমিতে আম, ৩,৩৭৫ হেক্টরে কাঁঠাল, ১,৯০৩ হেক্টরে লিচু এবং ২,৬৬০ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। আর ৪ প্রধান মৌসুমি ফলের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ২,১১,০০০ মেট্রিক টন। আমি এক সমন আম নিয়ে হরিণা থেকে রাঙামাটি আসলাম সময়টা কাটে। বৃষ্টি ঠিক মতো হচ্ছে না, তো এই জন্য মানে জোরে গেছে আর কি, এই জন্য একটু কম হয়েছে। আনারস বিক্রি করলাম 4 টাকা করে, আমটা এখনো বিক্রি করতেছি না, এখন আমের দাম বেশি খারাপ। পাইকারি বাজারে দেখবো, যদি দেখি যে এটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে হয় তাহলে আমি এখান থেকে কিছু কিনে নিয়ে ঢাকাতে বিক্রি করব। মাটির বৈশিষ্ট্যের কারণে পাহাড়ের ফল স্বাদে ভালো হওয়ায় বছরে 500 কোটি টাকার ফল বিক্রি হয় বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখানে যতগুলি ফল হয় প্রত্যেকটা ফলই প্লেন ল্যান্ডের ফলের চেয়ে টেস্টে একটু উন্নত, মানে ভালো। এই সবগুলি ফল সারা বছরে মিনিমাম আপনার 500 কোটি টাকা হবে। ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই অঞ্চলের ফলের বিপণন দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।